জিজ্ঞেস করে, আবু সুফিয়ান তুমি কোথা থেকে আসছো? বলে তুমি কোত্থেকে আসছো? আবু লাহাব তুমি কোত্থেকে আসছো? বলা বলে করতে করতে এক পর্যায়ে বলে, আরে আমি তো এতক্ষণ ওই আমরা যেই নবীর বিরোধিতা করি সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন কি তেলাওয়াত করছিলেন, আমরা খুব কান লাগাইয়া শুনতে গিয়েছি। সেখানে শুনতে গিয়ে আর আসতে মন চায় না। কি এমন মধুর সুর, কি এমন সুন্দর তেলাওয়াত, কি এমন মাধুর্যতা, ভাষার ভিতরে কি শালীনতা, সেই তেলাওয়াত সেই আওয়াজ আমাদের মন কেড়ে নিয়েছে, যার জন্য রাসূল আরবের হুজরার কর্নারে দাঁড়িয়ে রাত কেটে গিয়েছে কোরআন তেলাওয়াতের আওয়াজে। আপনি সেটা তো আমার মাঝে আনতে হবে, সেই অনুসরণে আমরা চলতে হবে। আমরা যদি কর্কশ হয়ে যাই, আমাদের ব্যবহার আমরা যদি অধৈর্য হয়ে যাই, তাহলে তো আমার নবীর আদর্শের ভিতরে আমরা থাকতে পারলাম না। আমরা যারা ধৈর্যের সাথে এসেছি বসেছি, আমরা অবশ্যই চিন্তা করব আমার নবীর কিছু আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে। আমরা তো পারি না, কারণ আমাদেরকে শয়তান সবচেয়ে বেশি ডিস্টার্ব করে। শয়তান আমাদেরকে ডিস্টার্ব করে, আমরা এক পরীক্ষা করে আছি, পরীক্ষা করে যেহেতু আছি শয়তান আমাদেরকে ডিস্টার্ব করবেই। তো সেখান থেকে বাঁচার জন্য আল্লাহ রাস্তা দিয়েছেন, আপনি যেতে হবে রহমাতাল লিল আলামিনের রাস্তায়, যেখানে রহমত পাওয়া যায়, যেখানে শান্তি আছে, যেখানে শৃঙ্খলা আছে। আপনি যখন রাসূল আরবির রাস্তায় যখন চলে আসবেন, আপনার মেন্টালিটি তরসাট হচ্ছে, মানসিক দুশ্চিন্তা আসছে, সামাজিকভাবে পারিবারিকভাবে আপনি দুশ্চিন্তা হয়েছেন। আপনি একটা জিনিস খেয়াল করেছেন, এই বছর আমাদের যুবক ছেলেরা যারা জাসনে জুলুস করেছে, ওদের সময়টা মোবাইলে কেটে যায়, ওরা কখনো বিভিন্ন টাইম পাস কেটে যায়, বন্ধুর আড্ডায় কেটে যায়। কিন্তু একটা জিনিস দেখেন, একটা আয়োজনের উদ্দেশ্য করে কিছুদিন হলেও ওরা গুনাহ থেকে বিরত ছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা খেয়াল করেছেন, যারা বাহিরে ঘুরে ওরা বলতে পারবে, এই যে যদিও এখন অনেকে বলে আল্লাহ মাফ করো, যীশু খ্রিস্টের সাথে সেটাকে তুলনা করা হয়, নাউজুবিল্লাহ, যারা বিধর্মীরা করে। আরে যারা যীশু খ্রিস্টের আয়োজন করে, তারা তাদের ধর্ম অনুযায়ী করে, এটা তাদের ছেলেদেরকে তারা শিক্ষা দেয় তাদের ধর্মের বিষয়টা। তো আমরা আমাদের পেয়ারা রাসূলের আগমনের সময়টা যখন আসে, আমাদের ছেলেরা কেউ নিশান নিয়ে, পতাকা নিয়ে, মরিচাবাতি নিয়ে, জুলুসের আয়োজন নিয়ে বিভিন্নভাবে তারা একটা কাজে ব্যস্ত হয়ে যায়। তাহলে কিছুদিন হলেও সে মোবাইল থেকে দূরে থাকে, কিছুদিন হলেও সে গুনার কাছ থেকে বিরত থাকে, বন্ধুর আড্ডা থেকে বিরত থাকে, আমার নবীর আগমনের খুশির কাজে সে ব্যস্ত থাকে, নামাজে আগ্রহী হয়, বা মসজিদে যেতে আগ্রহী হয়, মিলাদ পড়তে আগ্রহী হয়, পবিত্রতা থাকতে আগ্রহী হয়। তাইলে আপনি যদি আমার নবীর ছায়াতলে আসেন, আপনাকে কমপক্ষে কিছু সময় হলেও গুনাহ থেকে বাঁচতে পারবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, যদি বলে আমিন। আমরা যেহেতু হুজুর কাবলা চলে এসেছেন, আমি যতটুকু শুনেছি আমাদের হুজুর কাবলা আগামী দিন উমরাতে যাবে। হুজুরের আগামী দিন ফ্লাইট, আজকে ওনার প্রোগ্রাম ওনার দরবারের সাথে একটা আছে, এখানে করলো। আবার আমি দেখলাম শহরে আমার মাদ্রাসার পাশে আরেকটা ব্যানার, সেখানেও যাবে। তো আরও দুইটা আছে, সেগুলিতে অংশগ্রহণ করে। শারীরিকভাবে অসুস্থ হুজুর আগামী দিন আবার উমরার উদ্দেশ্যে রওনা হবে। আমরা হুজুরের কাছে দোয়া প্রার্থী, দোয়া চাই। মক্কা মদিনা আসলে যারা যায়, আপনারা বিশ্বাস করতে পারবেন না, এই যে একটা ইমোশন, একটা মানুষের যে একটা জিনিস তৈরি হয়। আমাদের আবু জাহের মোহাম্মদ শামসের সাহেব, আমাদের শ্রদ্ধাভাজন, ওনার ভাইয়ের মাধ্যমে আগে যাই নাই, একরকম ছিলাম, কিন্তু যাওয়ার পরে যখন দেখে এসেছি, আমি ঠিক মন থেকে কথাটা আপনাদেরকে বলছি, ইচ্ছে করছে যে খুব দ্রুত আবার চলে যায়। আগে কিন্তু এরকমটা হতো না। আগে হতো যে মনে যেতে পারবো না, সেটার ব্যবস্থা হবে না, কখনো ব্যয়বহুল বিষয়, যাবো কি করে। কিন্তু দেখার পরে ইচ্ছে হচ্ছে সেখানে আবার চলে যাওয়ার। এটা এক অদ্ভুত বিষয়। সেই জায়গাগুলি এতটাই পবিত্র, এতটাই মনোমুগ্ধকর। রাসূল আরবের রওজার সবুজ গম্বুজ মুবারক, খানায় কাবা বাইতুল্লাহ, মানুষ কাবা শরীফ দেখে দেখে চোখের পানি পালিয়ে, রওজা শরীফের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দেয়। আমার নবীজি রওজা দেখলে মানুষগুলি পাগল হয়ে যায়।
আপনি যখন সাফা মারওয়া সাই করবেন, বাইতুল্লাহ তাওয়াফ করবেন, রওজা শরীফের বাবু সালাম দিয়ে ঢুকবেন, আমার নবী যেখানে যেখানে নামাজ পড়তেন, রিয়াজুল জান্নায় যখন যাবেন, রিয়াজুল জান্নায় ঢুকলে তো একবারে আমার নবীর রওজা আপনার একবারে পাশে। আপনি যখন সেজদা দিবেন তখন আপনার মনে মনে আপনি তখন ভাববেন, কত ওয়াজ শুনেছিলাম এই রওজা পাকের মাটি নাকি আরশের চেয়ে দামি, আর এখানে নাকি জিন্দা নবী শুয়ে আছে। ও জিন্দা নবীর পাশে যখন আপনি সেজদা দিতে পারবেন, জিন্দা নবীর পাশে যখন আপনার কপাল ঝুঁকাতে পারবেন, মাটিতে জমিনে যখন কপাল লাগাতে পারবেন, সেই কপালের চেয়ে আর দামি কপাল পৃথিবীতে হতে পারে না। হাজিরিন, সেই জায়গায় হুজুর যাচ্ছে, আমরাও দোয়ার প্রার্থী। আমাদের সালাম যাতে মদিনায় মুনাওয়ারায় দিতে পারে, খানায় কাবায় গিয়ে দোয়া করতে পারে। আল্লাহ হুজুরকে কবুল করুক, জোরে বলে আমিন। প্রচণ্ড গরম, আমি জানি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, যেহেতু হুজুর চলে গেছে। আপনারা যারা এদিক সেদিক আছেন, আপনারা একটু মাহফিলে চলে আসেন, আমরা দু চারটা কথা বলবো, তারপর ইনশাআল্লাহ মোনাজাতের মাধ্যমে আমাদের সব আয়োজন কমপ্লিট। মনে হয় সব কিছুই কমপ্লিট, আমি যতটুকু জানি। শুধু এখন যখন মোনাজাত হবে তখনই কমপ্লিট হয়ে যাবে। আর আমি তো এত লম্বা টাইম আপনাদেরকে রাখবো না, আমার ওয়াজ সবসময় আপনারা শোনেন, এই জন্য আমি আপনাদেরকে লম্বা টাইম রাখবো না। অল্প সময়ের ভিতরে আমরা ইনশাল্লাহ ছেড়ে দেবো। আল্লাহ আমাদেরকে কবুল করক, জোরে বলে আমিন। আমরা একটু মোহাব্বত আর একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহুম্মা চিনি কম, সাদা পানি দাও। দিবানে সিকান্দরে মন গুনাহ মাফের লাগিয়া, মাফ করিয়া দিবেন তিনি, তিনি রহমতের দরিয়ায়। আল্লাহুম্মা وعلى آل মাওলানা। যেহেতু আমার প্রিয় নবীর আগমনের মাহফিল, এর উপরে কিছু আলোকপাত হবে। তারপরে আমার দুইটা বিষয় সিলেক্ট করা আছে। আমি জানতাম না, স্টেজে আসার পরে আমার ইকবাল চৌধুরী সাহেব আমাকে একটা কাগজ দেখাইলো। তো দেখানোর পরে আমি তো ভাবছি আমি আল্লাহ রসুলের আগমনের আলোচনা যথেষ্ট করেছি আলহামদুলিল্লাহ, আপনাদের মসজিদে সহ অনেক আলোচনা হয়েছে। আমি ভেবেছিলাম একটু অন্য সাবজেক্টের দিকে আলোচনা করব। যাই হোক, যেহেতু আমাকে একটা মেসেজ দিয়েছে, আমি সেই বিষয়ের উপরে সামান্য আলোচনা করব। তারপরে সময় পেলে আমরা ওই দুইটা সাবজেক্টের উপরে কথা বলবো, যেটা আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য। আমাদের আসলে আমি যেটা মনে করি আর কি, বিশ্বাস করেন, মানুষের দলাদলি, মানুষের প্রতিহিংসা, সেই জিনিসটা আসলে আমার ভিতরে কাজ করে না, আমি করতেও দেই না। আমি মনে করি যে সবাই যেহেতু মানুষ, সবাইকে হক পথে থাকতে হবে এবং সবাইকে একটা নাজাতের রাস্তায় যেতে হবে। কেউ কি জাহান্নামে থাকতে পারবে? কেউ পারবে না। তো আমরা সবাই তো চাই আমরা একটা নাজাতের ফয়সালা যাতে আমাদের হয়ে যায়। তো এই জন্য আল্লাহ রসুল কাউকে তিরস্কার করে দূরে সরিয়ে দেয় না, নবী কাউকে তিরস্কার করে দূরে সরিয়ে দেয় না। আমার নবী কান্না করতেন, উম্মতের জন্য কান্না করতেন, উম্মতের জন্য কান্না করতেন। যখন কোনো আযাবের কথা আল্লাহ ঘোষণা করতেন, আমার নবী কান্না শুরু করে দিতেন, আমার উম্মতকে কষ্ট দিও না। তো আমার নবী যে এমন নবী ছিলেন, ওই নবীর উম্মত আমরা। তো আমরা চেষ্টা করব তিরস্কার নয়, আল্লাহ সবাইকে নাজাতি করুক, জান্নাত সবার জন্য আল্লাহ কবুল করুক। আমরা যাতে ওই পথে, ওই মতে আমাদের জিন্দেগিকে কাটাইতে পারে, জিন্দেগিকে সামনের দিকে নিয়ে যেতে পারে। আমরা একটা জিনিস মনে রাখবেন, কখনো ইবাদত কম করেন আর বেশি করেন, এটা ভিন্ন বিষয়। আপনি কখনো মানুষের মনে কষ্ট দিবেন না, এই জিনিসটা কিন্তু সবচেয়ে বড় ডেঞ্জারাস বিষয়। সেটা কি জানেন? হয়তো আপনার ব্যবহারের কারণে, কথার কারণে মানুষ কষ্ট পেয়ে যায়, এমন কিছু কেউই করবেন না। এটা বড় একটা ডেঞ্জারাস বিষয়।
কখনো মানুষের মনে কষ্ট দিবেন না, প্রয়োজনে সেখান থেকে কেটে যাবেন, যেটা আমার নবী করতেন। আমার নবী কাউকে কোনো মেসেজ দিলে সে যদি না শুনতেন, নবী সেখান থেকে চলে যাইতেন। এটা আমার নবীর আদর্শ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, জোরে বলে আমিন, আরো মহব্বত করে বলে আমিন। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান ও মান আমরা অনেক আলোচনা শুনেছি। আমার নবীজির ইনসাফের বিষয়ে কিছু কথাবার্তা বলবো। আমার নবীর কথায়, আরে গোটা জগৎ তো আমার নবীর কথা বলে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কেউ জিজ্ঞেস করেছে আমার নবীর সম্পর্কে আপনি কিছু বলুন, তো আমার নবী সম্পর্কে আপনি কিছু আমাদেরকে জানান, বা আমার নবী মুজিজা বা আমার নবীর চরিত্র, আমার নবীর বৈশিষ্ট্য। তো আম্মা জান আয়েশা বলছে তোমরা কোরআন শরীফের দিকে তাকাইলে তো নবীকে চিনতে পারো। সুবহানাল্লাহ, কোরআন শরীফের দিকে তাকাইলে তো চিনতে পারো। বলে কেমনে? আরে কোরআন শরীফের রন্ধ্রে রন্ধ্রে নবীর বর্ণনা আছে। আল্লাহ স্বয়ং নিজেই নবীর চরিত্রের কথা বর্ণনা করেছে। যেমন কাফেররা যখন আমার নবীকে গালি দিত, আমার নবী কিচ্ছু বলে নাই, জবাব দিত কে? জবাব দিত আল্লাহ। আপনি কি মনে করেছেন আবুল আহাবেরা আমার নবীকে মন্দ বলে? আল্লাহ সূরা নাজিল করে দেয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমার নবীর যখন ছেলে সন্তানরা ইন্তেকাল করল, আমার নবীর